শাপলা চত্বরের শহীদদেরকেও, 2021-এর শহীদদেরকে, 2024-এর শহীদদেরকেও যারা শহীদ করেছে তাদের বিচার আমরা স্পষ্ট ভাবে দেখতে চাই। ডক্টর ইউনূস সাহেব সহ যারা ক্ষমতায় আছেন ওরা আরাম-আয়েশ ভোগ করছেন, শহীদদের খোঁজ খবর নিচ্ছেন না, আহতদের খবর নিচ্ছেন না, তাদের কোনো বিচারের চিন্তা তাদের মধ্যে নাই। অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনের আগেই শহীদদের আহতদের বিচার করতে না পারেন, যারা তাদের আহত করেছে, শহীদ করেছে, বিচার করে ক্ষমতা হস্তান্তর করার চেষ্টা করেন, ইন্তিফাদা বাংলাদেশের মাধ্যমে, বাংলাদেশের প্রয়োজনে, শহীদদের রক্তের জন্য আরেকটা বিপ্লব, আরেকটা বিপ্লব, আরেকটা বিপ্লব করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্তিফাদা বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের জুলাই গণঅভ্যুত্থান সাফল্য ও ব্যর্থতা শীর্ষক এই সেমিনারের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলোচকবৃন্দ, সম্মানিত সুধী, জুলাই গণঅভ্যুত্থানের সাফল্য হলো বাংলাদেশ জালেমের জুলুম মুক্ত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সাফল্য হলো বাংলাদেশ ভারতের আগ্রাসন থেকে মুক্ত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সাফল্য হলো আমরা আজকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, স্বাধীনভাবে দেশে চলাফেরা করতে পারছি। আর ব্যর্থতা হলো দেশটাকে স্বাধীন করতে গিয়ে যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা তাদের বিচার দেখতে পাই নাই। এর ব্যর্থতা হলো জুলাই গণঅভ্যুত্থানের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ডক্টর ইউনূস সাহেব সহ যারা ক্ষমতায় আছেন ওরা আরাম-আয়েশ ভোগ করছেন, শহীদদের খোঁজ খবর নিচ্ছেন না, আহতদের খবর নিচ্ছেন না, তাদের কোনো বিচারের চিন্তা তাদের মধ্যে নাই। স্পষ্ট ভাষায় বলছি, ইন্তিফাদা বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার, আহতদের পরিবারকে নিয়ে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করুন। যদি শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনের আগেই শহীদদের আহতদের বিচার করতে না পারেন, যারা তাদের আহত করেছে, শহীদ করেছে, বিচার করে ক্ষমতা হস্তান্তর করার চেষ্টা করেন, ইন্তিফাদা বাংলাদেশের মাধ্যমে, বাংলাদেশের প্রয়োজনে, শহীদদের রক্তের জন্য আরেকটা বিপ্লব, আরেকটা বিপ্লব, আরেকটা বিপ্লব করতে হবে। প্রিয় উপস্থিতি, শহীদদের সাথে গাদ্দারি করা হচ্ছে, রক্তের সাথে প্রতারণা করা হচ্ছে। আজকে জুলাই বিপ্লব হয়েছে 2013 সালের শাপলা চত্বরের শহীদদের রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন হয়েছে। 2024-এর 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। অতএব শাপলা চত্বরের শহীদদেরকেও, 2021-এর শহীদদেরকে, 2024-এর শহীদদেরকেও আপনার বিচার করতে, শহীদদের যারা শহীদ করেছে তাদের বিচার আমরা স্পষ্ট ভাষায় ভাবে দেখতে চাই। ইন্তিফাদা বাংলাদেশকে বলবো, আসুন, যদি ওরা বিচার না করে, বিচারের আগে নির্বাচন দেওয়ার চেষ্টা করে, প্রয়োজনে নির্বাচন প্রতিহত করা হবে। ইন্তিফাদা বাংলাদেশ মাঠে আন্দোলন ডাক দিবে। আমি বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব হিসেবে বলছি, আমার খেলাফতের সমস্ত নেতা কর্মী আপনাদের সাথে জানবাজি রেখে আপনার সকল সংগ্রামে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইন্তিফাদা বাংলাদেশ জিন্দাবাদ। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।